নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের রেজাল্ট নিয়ে চলে এসেছি। রেজাল্টটা কী হলো না হলো একটু দেখে নিই, ঠিক আছে? দেখা যাক রেজাল্টটা কী হলো না হলো। 76-75 দিয়েছিলাম, 76-73 লেগেছে। 77-18 দিয়েছিলাম, 77-19 লেগেছে। 19-77 দিয়েছিলাম, 19-72 লেগেছে। 77-85 দিয়েছিলাম, 77-88 লেগেছে। এগুলো গ্যারান্টি খেলেছে। 19-24 দিয়েছিলাম, 19-26 খেলেছে, 450 ঘর। 94-19 দিয়েছিলাম, 94-12 খেলেছে। কতর ঘর বলে দাও? 9000-এর ঘর। 19-24 দিয়েছিলাম, 19-25 খেলেছে, 9000-এর ঘর। এই হচ্ছে রেজাল্ট। আর এমনি রেজাল্ট যদি আরও দেখো, যেরকম 75 মিডিল, 94 মিডিল, 24 মিডিল, এগুলো মিডিল বলছি কারণ এগুলোও 1000-এর ঘর খেলেছে, পার্টগুলো খেলেনি। তা এই হচ্ছে রেজাল্ট বন্ধুরা। এই যে তোমরা যে এই রেজাল্টটা দেখলে, এটা যে কোনো মামুলি রেজাল্ট না। দুখানা 9000-এর ঘরে বল চালানো এবং এতগুলো 9000-এর মিডিল বলা, এটা বহুত খতরনাক ব্যাপার। এটা তোমরাও জানো, তোমরাও মানো। দুনিয়াতে কেউ যদি বলে দিতে পারে না কালকে কোনটা 9000-এর ঘর খেলবে, কোন মিডিলটা, তোমরা আমার থেকে বেশি জানো। কোনো মাইকালাল যদি শুধু মিডিলটা বলে দিতে পারে, 6টা মিডিলই যদি দিয়ে বলে দিতে পারে যে কালকে এটা 9000-এর ঘর খেলবে, তার সঙ্গে পার্ট নাম্বার তো সে তো স্বপ্নেও ভাবতে পারবে না। কোনোদিনও স্বপ্নের মধ্যে দুঃস্বপ্ন আসলেও ভাবতে পারবে না যে তার সাথে কি পার্ট নাম্বার খেলবে। অ্যাকুরেটভাবে এরকম বল ফেলা একমাত্র ভাই দাদাই পারে নাকি। 19-24 দিয়েছি, 19-26, এই সরি 19-24 দিয়েছি, 19-25-এ 9000-এর ঘর খেলেছে। 19-24 দিয়েছি, 19-26 450 ঘর খেলেছে। যারা নতুন দেখছো তাদের জন্য বলছি, যারা অনেক পুরনো তারা জানে। আমি বারবার করে বলি, আমি যে 6টা মিডিল হিসাব করি, 6টা মিডিলের সাথে 3টে পার্ট, আমি একইভাবে 3খানা যাতে খেলে 3 টাইমে সেইভাবে হিসাব করি, একদম বল পড়ে। দেখতেই পাচ্ছ, একটা 450 খেলেছে, একটা ইসে খেলেছে, ঠিক আছে? তাহলে এইবার হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, এবার হচ্ছে গিয়ে আমার যে গাইড করি, যে রেজিস্টার করা থাকে তাদের দেখাচ্ছি। দেখো, রাত 8টার টিকিট দেখতে পাচ্ছ তো? মানে আমি হোয়াটসঅ্যাপে তো নাম্বারগুলো পাঠাই, আমি হোয়াটসঅ্যাপে বলে দিই। 19-26 দিয়েছি আমি, 19-26 দিয়েছি রাত 8টায়, একদম 19-26-এ 450 বল পড়েছে। দেখো গাইড করা আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা উপরে, ঠিক আছে? 19-26-এ 450 পড়েছে। আর আরেকজনকে দেখো, 80 মিডিল, 80-45 দিয়েছি দুপুর 1টাতে, এটা মনে হয় 80-45 দিয়েছি, 80-48 খেলেছে। শুধু তার ব্যাড লাক, ব্যাগটা ঝাড় গেছে। 2 ব্যাগে ছিল, এখানে লেগেছে 6 ব্যাগে। মানে 45 সেই বইটা ধরেছে, আর সেটা তো লাগতো একদম 45,000। 48 খেলেছে, 45 দিয়েছি, 48 খেলেছে। 9000-এর ঘর 2 ব্যাগে দিয়েছি, 6 ব্যাগে লেগেছে। এই রেজাল্টটা দেখেই তো তোমরা বুঝতে পারো। 2 ধরনের রেজাল্ট দেখালাম, এটা গাইড করি সেটা দেখালাম, আর একটা হচ্ছে কি তোমাদের ভিডিওটা দেখালাম। তো দেখে যারা নতুন দেখছো তারাও তো বুঝতে পারছো যে এটা কোনো সাধারণ ব্যাপার না। অ্যাকচুয়াল ভাই প্রচুর মেহনত করি আমি তোমাদের জন্য, মারাত্মক। তার রেজাল্টটা তোমরা দেখতে পারো, তার ফলটা তোমরা পাও, ডেলি পাও, প্রতিদিন পাও, 365 দিন পাও। এরকম না যে শ্রাবণ মাসে 1 দিন কি ফেব্রুয়ারি মাসে 2 দিন, ওরম না। 365 দিনই একই জায়গায় অ্যাকুরেট জায়গা বল পড়ে, ঠিক আছে? তো দিস ইজ নেক্সট টু ইম্পসিবল। এটা সে বলতে হয়, সব তো দুনিয়া মানতে হয়, ঠিক আছে? তো তোমরা তো সবাই জানো, সবাই মানো। তো তোমরাও আশীর্বাদ করো, ভগবানের যাতে আশীর্বাদ থাকে, এরকমভাবেই আমি যাতে খেলে যেতে পারি, তোমাদের যাতে গাইড করে যেতে পারি। নেক্সট পয়েন্ট, আমি এই কথাটা আজকে প্রথম রিভিল করছি। এর আগে যারা 2 বছর ধরে আমার চ্যানেল 2 বছর ক্রস করে গেছে, 2.5 বছরের দিকে আগাচ্ছে, যারা প্রথম থেকে দেখে আসছে তারা জানে, কিন্তু নতুন যারা 1 মাস ধরে দেখছে তারা জানে না। একটা
সিক্রেট, টপ সিক্রেট দেখাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। যারা আমার নাম্বারগুলো পার ডে যে আমি টার্গেট নাম্বার দিই, জবরদস্ত যারা মনিটরিং করে তারা জানে কি ব্যাপারটা। ভালো করে দেখো, আমি প্রথম যে 10 দিন দিয়েছিলাম, আমি বারবার করে বললাম যারা খুব জোরদার মনিটরিং করে, প্রথম 10 দিন দিয়েছিলাম সব প্রাইজগুলো একটাই খেলছিল, ঠিক আছে, একটাই খেলছিল। এইবার দুর্ভাগ্যবশত আমার নাম্বার সবাই দেখে। কেন আমি দুর্ভাগ্যবশত বললাম, তাহলে তো এটা ভালো কথা দাদা, তোমার নাম্বার আমরা এত শেয়ার করি, এত দুনিয়ার লোক দেখে, তো ভালো কথা, এটা তো দুর্ভাগ্য কোথায়? দুর্ভাগ্য আমি কোন কারণে বলছি, এর মধ্যে দোকানদাররাও আছে, দোকানদাররা ঘাপ করে তুলে না। এই অভিযোগ আমার আজকে থেকে না, 2 বছর ধরে আসছে। আর এখন তো আরও রিসেন্ট, যেহেতু আমাকে আরও লোক দেখছে, প্রতিদিন অনেক লোক দেখে, তার জন্য আরও প্রকটভাবে বেশিভাবে আসছে, এই জায়গাটা ক্লিয়ার। তা আমি কি করছি, এই কথাটা শুনলে দোকানদাররা এখন অফেন্সিভ হয়ে যাবে, আমার উপরে রেগে যাবে। কি কথাটা আমি আগে বলে নিই, সেটা হচ্ছে কি, প্রথম 10 দিন ধরো, মেনে নাও যে 20 দিন ধরে যারা আমার ভিডিওটা দেখছো, প্রথম 10 দিন দেখবে সকালে সব বল ফেলেছে একটার সময়, তারপরে দেখবে সকালে কোনো বলই ফেলেনি। যেরকম আজকের উদাহরণ দিচ্ছি, আজকে কোনো সকালে প্রাইজই খেলায়নি, সব 6টায় আর 8টায় খেলেছি। এটা হচ্ছে টপ সিক্রেট। এটা শোনার সঙ্গে সঙ্গে দোকানদাররা, যারা নতুন দোকান, যারা পুরনো দোকানদার, তারা জানে যে দাদা কিরম ধরনের ব্যাটিং চালায়। ভাই দোকানদাররা অফেন্সিভ হলে কিছু করার নেই, কারণ আমি মানুষের জন্য করি। তোমরা যদি টিকিট কাটতে, তাহলে তোমরা বিক্রি করছো কেন? কি বন্ধুরা, কিছু ভুল বলছি? তোমরা টিকিটই নিয়ে নাও, তাহলে পাবলিক পাবে কি? বোঝাতে পারলাম আমার কথাটা মাথায় ঢুকছে? তাহলে তোমরা বিক্রি করা বন্ধ করে দিয়ে টিকিট কাটো, তাহলে তো কোনো প্রবলেম নেই। বোঝাতে পেরেছি? পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করবে বন্ধুরা। আমি যদি কোনো কাউকে ঘোষণা করি, কেউ কি ইসে করবে, বন্ধ করবে? 2-1 জন হয়তো শুনবে, যারা খুব অন্ধভক্ত, আমাকে ভালোবাসে। তাছাড়া তো কেউ শুনবে না। সবাই কি করবে, তারা নিয়ে নেবে টিকিট। হ্যাঁ দাদা বলুক, কে শুনছে দাদার কথা? আগে তো টিকিটটা তো নি, দাদার নাম্বার মানে একদম হিরে একবারে। ইজ দ্যাট ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার? আমি কি করেছি ভাই, বাবার উপরেও তো বাবা তাকে গুরু, আমি একটা বন্ধ করে দিয়েছি। বুঝতে পারলাম? একটা বন্ধ করে দিয়ে এখন সব 6টা একটা, লাস্ট 10 দিন ধরে খেলাচ্ছি। ভালো করে দেখা, একটা কোনো প্রাইজই খেলাচ্ছি না, 6টা একটা আমি ঘুরিয়ে দিয়েছি। আমি নে এবার একটা টিকিট নে না, কত নিবি? পার ডে অভিযোগ আসে কিনা, তোমরা করো কিনা, হাজার মেসেজ আসে কিনা আমার কাছে। তা এবার এই জিনিসটা করে দিয়েছি। এবার এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখবে আমার কাছে এখনই হাজার মেসেজ আসবে। কী মেসেজ আসবে? দাদা কালকে কোন টাইমটা নেবো, কোন টাইমটা নেবো? আমি বলবোই না, কখনোই বলবো না। কেন বলো? এর মধ্যে কে দোকানদার, কে এমনি কাস্টমার, আমি তো ধরতে পারবো না সেটা। সব তো লুকিয়ে কয়েক লক্ষ দোকানদার আছে ওয়েস্ট বেঙ্গলে, ব্যাপারটা বোঝাতে পেরেছি। আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সারা ইসেতে, মানে মোটামুটি অনেক জায়গায়, আসাম ফাসাম সব জায়গায় বিক্রি হয়। যাই হোক, এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। যারা জোরদার মনিটরিং করে তাদের জন্য এই কথাটা আমি বলে রাখলাম। মাথায় ঢুকলো না, খেয়াল করে দেখবে। এটা তোমরা আমাকে অভিযোগ করেছো যে দাদা দেখো কিছু করো, একটু ব্যবস্থা করো, দোকানদারদের আটকানো যাচ্ছে না। তুমি এই মিডিলগুলো দিচ্ছি, পাচ্ছি, কিন্তু যেই পার্ট নাম্বার দিচ্ছ গায়েব হয়ে যাচ্ছে। কারণ টিকিটটা সবার প্রথমে আগে দোকানদারদের কাছেই থাকে। ইজ দ্যাট ক্লিয়ার? এম আই রাইট অর এম আই রাইট? তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, ইসে করে দিচ্ছে। তা আমি তো ভাই বুঝে গেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের মজা। দোকানদারদের সব লাস্ট 10 দিন ধরে হাঁটিয়ে দিয়েছি। কালকে কোন টাইমে খেলবে আমি কিচ্ছু বলবো না, চুপচাপ থাকবো, জীবনও বলবো না। তোমরা এবার হাজার লোক বলা যাবে না তো? এগুলো তো টপ সিক্রেট ব্যাপার না, এই জিনিসটা টপ সিক্রেট ব্যাপার। ওরকম বলা যায় না কোন টাইমে কোনটা খেলবে, কে দোকানদার, কে কোথায়, কিছু বোঝা যাবে না। তাহলে কি সাধারণ মানুষটা পাবে একটু, সরি চোখে কি গেল, সাধারণ মানুষরা পাবে। কারণ আমি যে লড়ছি আজকে সাধারণ মানুষের জন্য, 2 বছর ধরে লড়ছি, তা সাধারণ মানুষরা এই জিনিসটা পাবে। ঠিক আছে, ওকে। আরেকটা কি বলবো, আমি মাথা থেকে বেরিয়ে যায় প্রচুর হাজার নাম্বার, আমি হাঁপিয়ে যাই। দেখো এত ব্যস্ত থাকি, মানে ব্যস্ত থাকি বলতে কি, আমার ব্রেনটা এত চলতে থাকে সারাদিন, মরার দিন পর্যন্ত যতটা পারবো মানুষের জন্য করে যাব, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আর কি বলতে যাব, দাঁড়াও 1 সেকেন্ড দেখি কি বলতে যাব। হ্যাঁ, এটা আজকে রিভিল করলাম, কারণ আমি মানুষের জন্যই চিন্তা করি। আর আরেকটা কথা তোমাদেরকে আমার বলে দিচ্ছি, আবার উঠে পড়ে লেগে যাও। প্রচুর মানুষ আমাকে পাঠায় যে দাদা তোমার নাম্বার শেয়ার করেছি, এই বন্ধুর থেকে পেয়েছি, বন্ধুর থেকে পেয়েছে, একদম উঠে পড়ে লেগে যাও। কারণ বন্ধুরা আমাকে দরকার, হাজার লোক রয়েছে যাদের টাকা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তারা টিকিট কাটতে তারা আমাকে দরকার, আমার ভিডিও দরকার, আমার কথাগুলো শোনা দরকার, তারা আমার নাম্বারগুলো দরকার, তাদের কাছে ছড়িয়ে যাওয়া, এই দায়িত্বটা তোমাদের উপরে দিলাম আমি।
তাদের কাছে ছড়িয়ে যাও, ছেপে যাও, তাদেরকেও আমাকে দেখতে দাও। এবার যারা খ্যাপাসি থাকে, অনেক খ্যাপাসি সব জানতা, তাদেরকে একদম কিছু বলবে না। যারা দেখবে ভদ্রলোক, ভালো বন্ধু, প্রবলেমে পড়ে আছে, তাদেরকে আমার কথা বলো, ঠিক আছে? বলতে পারলাম। ও আর আরেকটা হচ্ছে কি, আমার 3টে সার্ভিস চালু রয়েছে। এই সার্ভিসটা ক্লিয়ার বোঝো ভাই, তোমরা নতুন দেখছো, অনেকে বুঝতে পারছো না। 3টের মধ্যে একটা হচ্ছে ভিডিও সার্ভিস, যেটা ভিডিওতে নাম্বার দিয়ে দিচ্ছি, ভিডিও গাইড, ওটা ফ্রি, ভিডিওতেই পেয়ে যাবে। দ্বিতীয় নম্বর হোয়াটসঅ্যাপ গাইড 100 টাকা লাগছে, সেটাতে আমি কি করছি ভালো করে বুঝবে। ওটাতে ভিডিওর নাম্বারগুলোই, যাদের ভিডিও দেখার টাইম নেই তাদের হোয়াটসঅ্যাপে দিচ্ছি, ভালো করে বোঝো, 100 টাকা। আর পার্সোনাল গাইড হচ্ছে একটা কি 2500 টাকা চার্জ। এটার 2500 টাকাতে কী পাচ্ছ তোমরা, যে যেখান থেকে টিকিট কাটো, যে যেখান থেকে, যে দোকান থেকে কাটো, সেই নাম্বারগুলো আমাকে পাঠাচ্ছ, আমি কোন মিডিলের সাথে কোন পার্টটা খেলবে বলে দিই। এই যেরকম আমি উদাহরণগুলো স্ক্রিনশটে দেখালাম, ওরকম হোয়াটসঅ্যাপে পাঠায় সবাই, বলে দিই। বোঝাতে পারলাম, মাথায় ঢুকে আমি হাঁপিয়ে যাই, এত পরিশ্রম করি, আমি পারছি না, বয়স বাড়ছে আস্তে আস্তে, বুড়ো হচ্ছি, ঠিক আছে? বোঝার চেষ্টা করো। এই হচ্ছে। আর আরেকটা কী বলবো, মাথা থেকে বেরিয়ে যায় আমার। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখবে। আর যার আমার তো নাম্বার চায় অনেকে, আমি নাম্বার দিয়ে দিই। ফোন মন করো না, তোমাদের হাজার ফোন একটা ঢোকে, ফোন করো না। যার রেজিস্ট্রেশন করার দরকার, যা এসে দরকার, আমাকে হোয়াটসঅ্যাপে বলো ভাই, হোয়াটসঅ্যাপে টোটাল গাইড আমি করে দেবো। হাজার হাজার মানুষের রেজিস্টার করা রয়েছে, তাদের আমি সারা দিন বসে রাত 5টা অবধি, ভোর 5টা অবধি হিসাব করতে থাকি, সারা দিন হিসাব করতে থাকি, ঠিক আছে? বোঝাতে পারলাম। পাঠাও পয়েন্ট টু পয়েন্ট। আর যারা নতুন দেখছে তাদেরকেও বলে দাও যে আমার নাম্বারগুলো ইসে করতে, ঠিক আছে? জবরদস্ত নাম্বার, যে কটা নাম্বার দিচ্ছেন সুপারহিট নাম্বার, ঠিক আছে? চলো, কি বলবো, মাথায় আসে না। টাটা, শুভরাত্রি, আসছি।